এই বীভৎস গরমের মধ্যে দিয়ে বেশ কিছুদিন পর পেলাম একটু বৃষ্টির দেখা। তাই আমি আর আমার বোন চুপচাপ বসে গল্প করছিলাম, তখন ওকে বললাম যে চল তুই একটু তোর উপরে একটু কলকা প্র্যাকটিস করি। তাই বললে দিদি তাহলে চলো একটু কলকা করা যাক। তাই বললাম চল তাহলে তুই উঠে বস, কলকা করবো তো। বলছে না আমি এমনি শুয়ে থাকবো, তুমি এইভাবে আমার উপর কলকা করো। বললাম ঠিক আছে চল, যখন বলছিস। তারপরে কলকাটা না, কলকা প্র্যাকটিস করতে শুরু করে দিলাম। জানো তো কলকাটা একটা এমনই জিনিস, তুমি যত হাতে প্র্যাকটিস করবে, যত যত বেশি বেশি প্র্যাকটিস করবে, যত করতে চাইবে, যত ভুল ত্রুটি ধরবে, ঠিক ততই তোমার কলকাটা সুন্দর হবে। জানি না আমি এখনও ঠিকঠাক কলকা করতে পারি কিনা, বাট চেষ্টা করি একটু ভালো করার। আমি শুনেছি চেষ্টা করলে সফলতা একদিন অবশ্যই পাবো। তাই চেষ্টা কোনো সময় চেষ্টা করতে ছাড়ি না, চেষ্টা আমি সবসময় করে যাই। এই দেখো কলকা করতে করতে মহারানী বলল যে দিদি আমি শুয়ে 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 থাকবো, তুই আমার কলকা কলকা করিস। আসলে কি বলো তো, বেশ কিছুদিন পর বৃষ্টি হয়েছে, একটু ওয়েদারটাও ঠান্ডা হয়েছে, আর ও দেখো ঘুমিয়ে পড়েছে। আসলে ঘুম তো পাবেই, দিদি তো একেতে সুন্দরভাবে কলকা করে দিচ্ছে, তারপরে আবার ফ্যানের হাওয়া, ঠান্ডা ওয়েদার, বেশ সুন্দর ও দিব্যি ঘুমোচ্ছে। দেখো কি বলে শুনো, এবার আমি ওর ঘুমটা ভাঙাচ্ছি কিন্তু শুনবে, হ্যাঁ কি বলছে। তারপরে হয়ে গেল, দেখো ছোট্ট একটা ভুল। তোমার সিসিটার মুখিটা লাগানো ছিল না, আমি সেটা জানতাম না। সিসিটা ধরতে একদম পরে আমার গোটা গায়ে নাইটিতে গোটাটা ছড়িয়ে গেছে কালারটা। এবার দেখো তো, জিনিস নষ্ট করতে তো খুব কষ্ট লাগে, তাই যতটা পারলাম তুলে নিলাম। এবার দেখি ধুতে হবে, না হলে তো উঠবে না, সঙ্গে সঙ্গে ধুতে হবে এগুলো।